আজ থেকে ১,৫০০ বছর আগে ছেলেরাও পরতো শাড়ি। ভাবা যায়? তাহলে শাড়ির ইতিহাস কি রকম ছিল তোমরা জানো? চলো আমি বলছি। বর্তমান যুগের এই শাড়ি বহু পুরনো। প্রায় ৫,৩০০ বছর আগেও শাড়ি পরতো সিন্ধু সভ্যতার মহিলারা, কিন্তু ৩টি খণ্ড করে। নিচের ৩ হাত কাপড়কে বলা হতো অন্তরীয়, বুকের ওড়নাকে বলা হতো উত্তরীয়, এবং বিবাহিত নারীরা কেবল বক্ষবন্ধনী ব্যবহার করত সন্তান প্রসবের পর, যার নাম ছিল কঞ্চুকি বা স্তনপট্ট। সিন্ধু সভ্যতায় তুলো চাষ শুরু করা হলে সেই সুতো দিয়ে বোনা হতো কাপড়। সময়ের সাথে সাথে অন্তরীয়কে নারীরা বিভিন্ন রঙে রাঙিয়ে তুলল। আলতা, হলুদ, মঞ্জিষ্ঠা দিয়ে করা হলো প্রাকৃতিক রং। কিন্তু হরপ্পা সভ্যতার অনেক পরে আর্যরা ভারতে এলে তারা নারীদের পোশাক ও সাজ শৃঙ্গারে বিশেষ গুরুত্ব দিল। নারীরা তখন ব্যবহার করতে শুরু করলো সাত্তিকা নামক কাপড়ের খণ্ড। সংস্কৃত শব্দ সাত্তিকা থেকে শাটিকা, তারপর শাটি ও বর্তমানে শাড়ি বলে পরিচিত। এই কাপড় বিশেষভাবে ছিল নারীদের কোমরের নিচে পরার অন্তরীয়। এই অন্তরীয় নামক কাপড়ই পুরুষেরাও পরত, এবং নারীদের মতো তাদেরও কাঁধে থাকত উত্তরীয়। আর্য সমাজের পুরুষেরা পরবর্তীতে রংহীন শাটি ধুয়ে কাঁচা দিয়ে পরতে শুরু করলে তাকে ধৌত পরিধান বা ধৌত পট্টবস্ত্র বলা হতো, যা আজকে ধুতি, অর্থাৎ সংস্কৃত শব্দ ধৌত থেকে ধুতি, শাড়িরই একটি অন্য নাম। অন্যদিকে বুক ঢাকার প্রথা তখন উচ্চকুলে নারীদের অধিকারে ছিল। অনার্য জাতির নারীরা বুক খোলা রাখত। তখন ব্লাউজের প্রচলন ছিল না। মুঘল যুগে নারীদের নিচের অন্তরীয় শাটির দৈর্ঘ্য বেড়ে গিয়ে হলো ৭ গজ ও তারা বুক ঢেকে রাখতে শুরু করলো। ব্যবহার হলো বক্ষবন্ধনীর। রাজস্থানের রাজপুত নারীরা কাপড়ের ঘের দেয়া ঘাগরা ও বুকে চলি, যা কাঞ্চলি বা কাঁচুলি শব্দ থেকে এসেছে, বক্ষবন্ধনী হিসেবে পরত। কিন্তু বঙ্গের নারীরা তখনও শাটি বা একটি খণ্ড কাপড়েই বুক ঢাকত। অষ্টপ্রহর বা ৮ প্রহর ধরে ৬ গজ শাড়িকে বুক ঢাকতে একটি নির্দিষ্ট কায়দায় পরা হতো বলে সেটা ৮ পরে শাড়ি বলে বঙ্গ সমাজে প্রচলিত হলো। এরপর ব্রিটিশ আমলে সায়া ও ব্লাউজের প্রচলন রবীন্দ্রনাথ ঠাকুরের পরিবারে জ্ঞানদানন্দিনী দেবীর মাধ্যমে জনপ্রিয় হলো। ভারতে জায়গা বিশেষে শাড়ি পরার কায়দা ভিন্ন ভিন্ন হলেও বর্তমানে শাড়ি পরা নতুন আধুনিকতার ছোঁয়া পেয়েছে। অনেকেই শাড়ি পরাকে আজও পুরুষতান্ত্রিক মনে করে এড়িয়ে চলেন। আপনি কি মনে করেন, শাড়ি কি সত্যি একটি পুরুষতান্ত্রিক প্রতীক? শাড়িতেই নারী, এই কথাটা কি সত্যি মেয়েদেরকে এখনো অপমান করে? কমেন্টে জানান। এইরকম আরও তথ্য পেতে আমাকে ফলো করুন।